আকাশে আজ ভিন্ন এক আবহ। সম্পর্ক, স্মৃতি আর ভ্রাতৃত্বের বন্ধনে এক হয়ে গেলেন শত শত প্রাক্তন শিক্ষার্থী। আজ অনুষ্ঠিত হলো নওপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয় এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের বহুল প্রতীক্ষিত বিশাল ইফতার মাহফিল। দীর্ঘদিন পর এক আকাশের নিচে, এক ছাদের নিচে যারা ছিলেন পারস্পরিক সহপাঠী, বন্ধুদের সাথে দেখা, হাসি আর কোলাকুলি, 15 দিনের গল্প যেন আবার জীবন্ত হয়ে উঠল এই আয়োজনকে ঘিরে। স্যার ওই লাইন ব্যাকা হইলে খুব প্রাধান্য দিত, ওই জায়গায় দাঁড়ায় মাঠের মধ্যে দাঁড়ালে এটা খুব মনে পড়ে। আবার একদিন হচ্ছে ওই কয়জনে খেলা করছিলাম, অশোক স্যার বেদ দিয়ে তাড়াই দিয়ে মারছিল আমাদের। যদি জীবনে কখনো রিটার্ন কোনো কিছু মানে পুরনো কোনো জায়গায় স্মৃতিতে যেতে চাওয়ার কোনো সুযোগ দেওয়া হয়, তাহলে আমরা সবাই এক বাক্যে সব স্কুল টাইমটাকে যাব। আমি আরো একবার মারামারি করছিলাম বলে এত পরিমাণ মারামারি করছিলাম, এখানে একটা তাল গাছ ছিল, আমাদের দুজনকে তাল গাছে বেঁধে রেখেছিল। নান্দনিক সাজসজ্জা, সুপরিকল্পিত আয়োজন, ফটোবুথ থেকে শুরু করে ব্যাচ ভিত্তিক খাদ্য ব্যবস্থাপনা, সবকিছুতেই ছিল শৃঙ্খলা আর সৌন্দর্যের ছায়া। আসলে সারাদিন পরে যখন আয়োজন সফল হয় তখন নিজের কাছে ভালো লাগে, যেহেতু এই কষ্টের সফলতা মানুষ তারা যদি উপস্থিত হয়ে এখানে খেয়ে খুশি হয়, এটাই আমাদের সফলতা। যুক্তের পক্ষ থেকে জানানো হয়, এই আয়োজন শুধু ইফতার নয়, এটি প্রাক্তন শিক্ষার্থীদের এক বৃহৎ মিলন মেলা। এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রতি বছর ইফতার মাহফিলের আয়োজন করে থাকি। ঢাকাতে আপনার বাইরে অবস্থান করে চাকরির ক্ষেত্রে বা পেশাগত কারণে তারা এখানে এসে ইফতার মাহফিলকে কেন্দ্র করে তারা একটা মিলন মেলায় পরিণত হয়। আজকে যে অনুষ্ঠানটি হচ্ছে, এখানেও আমাদের প্রায় 1000 প্লাস আমাদের রেজিস্ট্রেশন হয়েছে। আসলে এটা ভাষায় অনুভূতি প্রকাশ করার মতো খুবই কঠিন। আমি আবেগে আপ্লুত আজকের এই অনুষ্ঠানে, যেভাবে আজকে যে সফলতার দ্বার প্রান্তে আমাদের অনুষ্ঠানটি এসে গেছে। আমি বিগত 1 মাস আমি সহ আমাদের সাথে যারা এই টিম ওয়ার্কে কাজ করেছে আজকের অনুষ্ঠান সফল করার জন্য, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। সদস্য, প্রধান শিক্ষক, জমিদাতা, সবকিছু সাংবাদিক মিলে আমাদের টার্গেট ছিল 600 থেকে 700। সেখানে আমাদের পার্টিসিপেন্ট হয়ে গেছে গতকাল পর্যন্ত 850। আজকে সারাদিন অনেক রিকোয়েস্ট আসছে, সেই রিকোয়েস্ট আমরা রাখতে পারি নাই। একই বারান্দার বিভিন্ন সহপাঠী এখন দেশের বিভিন্ন প্রান্তে, ঠিক তারাই আজ অতিথি হিসাবে উপস্থিত। অংশগ্রহণ আর অনুষ্ঠানে নান্দনিক উপস্থাপনা অনুষ্ঠানে এনেছে দারুণ এক আবহ। আসলে সত্যি কথা বলতে কি, সারা বছর সবাই সবার ব্যস্ততার কারণে বিভিন্ন জায়গায় থাকে, দেখা হয় না, কিন্তু এই দিনটা আসলে সবার সঙ্গে দেখা হয়, যোগাযোগ হয়, কথা বলা হয়, খুব ভালো লাগে। সময় গড়াই আর সেই মাহেন্দ্রক্ষণ, দোয়ার মধ্য দিয়ে একসাথে ইফতার শুরু করেন উপস্থিত সবাই। একই টেবিলে বসে একই অনুভূতিতে সম্প্রীতি আর ভ্রাতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত গড়ে ওঠে এখানে। আয়োজকরা আশা প্রকাশ করেন, এমন আয়োজন ভবিষ্যতেও প্রাক্তন শিক্ষার্থীদের এই বন্ধনকে আরো সুদৃঢ় করবে। এবার যারা অনেকে অ্যাটেন্ড করতে পারেননি বা আমরা তাদেরকে অংশগ্রহণ করতে পারিনি, আমরা দুঃখিত। এর পরবর্তী থেকে এটা ভুলটা হবে না। আমরা সবাইকে আরো বেশি আশা করি এবং সেইভাবেই ব্যবস্থা নিব। দিন শেষে ক্যামেরার ফ্রেমে ধরা পড়ে অসংখ্য হাসিমাখা মুখ, আর রেখে যায় একটি বার্তা: সম্পর্কই সবচেয়ে বড় সম্পদ।